প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোক্তা ব্রিজের উপর। এই ভোক্তা ব্রিজটি আজকে আপনাদের একটি কারণেই দেখাচ্ছি, সেটি একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। সেটি হচ্ছে এই ভোক্তা ব্রিজটি কিন্তু খুব একটা বছর হয়নি যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু আজকেই দেখেন কতটুকু বেহাল দশা। এই ভোক্তা ব্রিজের বেহাল দশাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখছেন ভোক্তা ব্রিজের একটি ভিডিও চিত্র। এই ভিডিও চিত্রটিতে প্রথমেই আপনাদের দেখাতে চাচ্ছি এই ব্রিজের ব্রিজ নির্মাণ শেষ হওয়ার কয়েক বছর পরেই এই ব্রিজটির কী ধরনের বেহাল দশা হয়েছে, সেই বেহাল দশাটি আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই ভোক্তা ব্রিজের বেহাল দশাটি প্রথমেই লক্ষ্য করুন। আপনারা এতক্ষণ যে ব্রিজটির যে চিত্রটি দেখলেন, এটি হচ্ছে এই ব্রিজের একটি রেলিংয়ের একটি অংশ। এই রেলিংটি আপনারা দেখতে পেলেন ধসে গেছে সিমেন্ট ব্রিজের রেলিংটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন অংশেই এভাবে রেলিংয়ের যে সিমেন্ট সেটি খসে পড়েছে। আপনারা আরেকটি অংশ আপনাদের দেখাচ্ছি, রেলিংয়ের অবস্থাটা দেখেন। আপনারা নিজ চোখে দেখেন। এই মুহূর্তে কিন্তু রেলিংয়ের যে বেহাল দশা সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এভাবে যদি রেলিংয়ের ব্রিজের রেলিংয়ের বিভিন্ন অংশের সিমেন্ট খসে পড়ে, তাহলে কিন্তু রেলিংটি খুব অল্প কয়েক বছরের মধ্যেই ধসে পড়বে, এমনটি আমরা অনুমান করতে পারছি। আমরা কর্তৃপক্ষের নিকট খুব দ্রুতই এই ব্রিজের রেলিং সংস্কারের কাজ শুরু করার জন্যে বিশেষভাবে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানো হলো এই ব্রিজের রেলিংয়ের যে বেহাল দশা, সেই বেহাল দশাটি। এরপরে আপনাদের বলতে চাচ্ছি যে আজকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ঠিক পূর্ব পার্শ্বে মোটামুটি আমরা বলতে পারি যে 40 গজ পূর্বেই একটি পুরনো ব্রিজ ছিল। সেই ব্রিজটি কিন্তু দীর্ঘ বছর আগে ধসে পড়ার পরেই আজকের এই যে ব্রিজটি দেখানো হচ্ছে, এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে বেশ কয়েক বছর আগে। এই ব্রিজটি নির্মাণ করার বেশ কয়েক বছর আগে কিন্তু এই ব্রিজের পূর্ব পার্শ্বের যে ব্রিজটি ছিল সেটি আপনারা জানেন যে এই ব্রিজের পূর্বে বেশ কয়েক মাস বা কয়েক বছর আগে কিন্তু আপনারা জানেন যে সেটি ধসে পড়েছিল। আর সেই পুরনো ব্রিজটি ধসে পড়ার পরেই কিন্তু বেশ কয়েক মাস পরেই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আপনারা এখন যে ব্রিজটি দেখছেন, এটি কিন্তু বেশ কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে। এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে এই ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজটি আছে, যে ব্রিজটি ধসে পড়া অবস্থায় কিছু আংশিক ধসে পড়া অংশ আছে, সেই কথাটি আমি আপনাদের বলতে চাচ্ছি। সেই পুরনো ইতিহাসকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই ব্রিজের পূর্ব পার্শ্বে আপনাদের আমি এই মুহূর্তে একটু দেখাতে চাবো যে পুরনো ব্রিজটি ধসে পড়া ব্রিজটির আংশিক অংশ। আপনারা হালকাভাবে দেখতে পাচ্ছেন যে ব্রিজের আংশিক অংশ কিন্তু এখনও পড়ে রয়েছে। সেটি কিন্তু এখনও ওই ভাঙা অংশটিকে কিন্তু এখনও তুলে নেওয়ার এখান থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। এই ভাঙা অংশ
আপনারা জানেন যে এই একটি বিপদের সম্মুখীন মানুষকে বিপদের মুখে ফেলে দিতে পারে। কারণ হচ্ছে যখন জোয়ার আসে, যখন এই নদীটি দোকুল ছাপিয়ে যায় পানিতে, স্রোত চলে ব্যাপক গতিতে, তখন কিন্তু এই ধসে পড়া ধসে পড়া ব্রিজের অংশটির উপর আবারও কোনো নৌকা ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই কিন্তু নিহত হতে পারে, এমনটিও কিন্তু ইতিপূর্বে ঘটেছিল। আপনারা জানেন যে এরকম ব্রিজের একটি ভাঙা ব্রিজের একটি খুঁটির সাথে ধাক্কা খেয়ে কিন্তু আপনারা জানেন যে একজন বিজ্ঞ একজন শিক্ষক, আইসরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান শিক্ষক, যার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ চান মিয়া, তিনি কিন্তু এভাবেই এই ভাঙা ব্রিজের খুঁটিতে ধাক্কা খেয়ে নৌকাটি যখন দুর্ঘটনার শিকার হয় তখন কিন্তু তিনি সেদিন নিখোঁজ হয়েছিলেন। এবং সেই শ্রদ্ধেয় মরহুম সেই শিক্ষকের লাশ কিন্তু বেশ 3-4 দিন পরে খোঁজাখুঁজির পর দোহার গ্রামে গিয়ে পাওয়া যায়, সেটি আপনারা ইতিহাসটি জানেন। তাই আপনাদের সেই অতীত ইতিহাসের দিকে টেনে নিয়ে আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে এই ভাঙা ব্রিজের ওই অংশটিকে কর্তৃপক্ষ যাতে দ্রুতই সরিয়ে ফেলে, সেই দিকে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাচ্ছি, এই টাঙ্গাইল জেলা প্রশাসনকে স্মরণ করাতে চাচ্ছি। আমি সবার মঙ্গল প্রত্যাশায় এই ভিডিওতে আমি বক্তব্য রাখছি। আর আরও একটি কথা হচ্ছে যে আরেকটি গুরুত্বপূর্ণ একটি তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে আজকে এই ভোক্তা গ্রামের স্থানীয় একজন মুরব্বী জানিয়েছেন যে, স্থানীয় একজন মাতব্বর জানিয়েছেন যে ভোক্তা ব্রিজের এই বর্তমান ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজটি ধসে পড়া অবস্থায় আছে, যে ব্রিজটি ভেঙে গেছে বেশ কয়েক বছর আগে, যে ব্রিজটি ভেঙে গেছে, সেই ব্রিজটি ভাঙার যে মূল কারণ সেটি কিন্তু আজকের এই 28/12/2024 সালে আমি সেই মূল তথ্যটি খুঁজে পেয়েছি স্থানীয় মাতাব্বরদের সাক্ষাৎকারের মাধ্যমে। সেই স্থানীয় মাতাব্বর তিনি কিন্তু সেই গোপন রহস্যটি তুলে ধরেছেন। সেই যে পুরনো ব্রিজটি ভেঙেছে, ভাঙা অবস্থায় যাচ্ছে, ভেঙেছে, সেই ভাঙার কারণটি হিসেবে তিনি উল্লেখ করেছেন যে মূলত তিনি ওই পুরনো ব্রিজের যে ঠিকাদার, সেই ঠিকাদারকে কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন যে এই ব্রিজের যে খুঁটি, সেই খুঁটিটিকে মূলত কত ফুট গভীরে রাখতে হবে, সেই কাগজটি আমাদেরকে দেখান। সেই কাগজটি কিন্তু এই স্থানীয় মাতাব্বর দেখেছিলেন। সেই দলিলে, সেই কাগজের মধ্যে কিন্তু লেখা আছে যে খুঁটিটি 60 ফুট গভীরে প্রবেশ করাতে হবে, 60 ফুট গভীরে খুঁটিটি গাড়তে হবে। কিন্তু দেখা গেছে যে সেই খুঁটিটি কিন্তু 40 ফিট গাড়া হয়েছিল। 60 ফিটের জায়গায় 40 ফিট গাড়ার কারণে সেটি কিন্তু মূলত এখানে স্পষ্ট যে সরকার, আপনার কর্তৃপক্ষ যেহেতু 60 ফিট গাড়ার কথা খুঁটিটি বলা হয়েছিল, সে জায়গায় যেহেতু 40 ফিট খুঁটিটি গেড়েছিল, সেই কারণেই কিন্তু মূলত আমরা আজকে সেই রহস্যময় তথ্যটি উদ্ঘাটন করে বুঝতে পেরেছি যে এই 40 ফিট গাড়ার কারণেই মূলত সেই পুরনো ব্রিজটি ধসে পড়েছিল। কারণ 40 ফিট, 60 ফিটের জায়গায় 40 ফিট খুঁটিটি গাড়ার কারণে কিন্তু ব্রিজের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়নি। আর যখন সেই স্থানীয় মাতাব্বর সেই ঠিকাদারকে বলেছিল যে এই খুঁটিটি 60 ফুটের জায়গায় কেন 40 ফুট গভীরে 40 ফুট গাড়া হচ্ছে, তখন কিন্তু সেই পুরনো ভাঙা ব্রিজের ঠিকাদার কিন্তু সেই স্থানীয় মাতাব্বরদের ভয় দেখিয়েছিল। সেই ঠিকাদার কিন্তু বলেছিল যে এই কথাটি যদি প্রচার করা হয় তাহলে কিন্তু
আপনাকে মুন্ডু কেটে ফেলা হবে। তাকে হত্যা করার হুমকি দিয়েছিল। মুন্ডু সেই মাতাব্বরকে মাথা কেটে ফেলে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। আপনারা এই তথ্যটি কিন্তু দীর্ঘদিন ধরেই চাপা ছিল, গোপন ছিল। আজকে 28/12/2024 সালে কিন্তু আমরা সেই তথ্যটি খুঁজে পেলাম কয়েক মিনিট মাত্র সাক্ষাৎকারের মাধ্যমে, একান্তভাবে আলাপ করার মাধ্যমেই কিন্তু আমরা এই ভুক্তা গ্রামের স্থানীয় মাতাব্বরের সাথে আলাপ করে আমরা জানতে পেরেছি যে এই সেই সেই পুরনো ব্রিজটি কেন ভেঙে গিয়েছিল। সেই পুরনো ব্রিজটি ভেঙে যাওয়ার আচমকা ভেঙে পড়ে কয়েকজন লোক কিন্তু নিহত হয়েছিল। সেই কয়েকজন লোক নিহত হয়েছিল এটা আপনারা অবশ্যই জানেন। এরপর আপনাদেরকে এটাই বলতে হয় যে এই যে নিহত হলো ব্রিজ ভাঙার মধ্য দিয়ে, আর সেই ব্রিজটি ভাঙার রহস্যটি আজকে কিন্তু উন্মোচিত হলো। এখন আপনাদের কাছে এটাই অনুরোধ, টাঙ্গাইল জেলাবাসীর কাছে এটাই অনুরোধ, টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে এটাই অনুরোধ, আজকে যে আমরা তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই পুরনো ব্রিজটি ভাঙার কারণে যত ক্ষতি হয়েছে, যত লোক প্রাণ বিসর্জন দিয়েছে, যত লোক নিহত হয়েছে, সেই নিহতদের আমরা আবার পুনরায় বিচার চাচ্ছি, সেই ঠিকাদারের বিচার চাচ্ছি। সেই পুরনো ব্রিজের ঠিকাদার এক ধরনের হত্যাকারী। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই প্রমাণ দেখাতে চাচ্ছি যে যদি এই মাতাব্বরের কথা সত্যিকারেই সত্য হয়, আর আপনাদেরকে জানিয়ে রাখছি যে প্রশাসন সেই কাগজটি দেখুক, যে কাগজে লেখা আছে 60 ফুট খুঁটি গাড়তে হবে অথচ 40 ফুট গেড়েছে, সেই তথ্যটি উদ্ঘাটন করার মাধ্যমে সেই পুরনো ব্রিজের ঠিকাদারের পুনরায় আবার কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে সেই ঠিকাদারের বিচার আবার পুনরায় তুলে ধরতে চাচ্ছি, বিচার চাচ্ছি, টাঙ্গাইল জেলাবাসী বিচার চাচ্ছে। ধন্যবাদ সবাইকে। সেই পুরনো ব্রিজের নতুন করে আবার বিচার হোক, আমরা সেই প্রত্যাশা করে এখানেই বিদায় টানছি। এখানেই আমি আমার ভিডিও বিবরণী শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।